ঠাকুরের এক পরম ভক্ত, নাম দুর্গাচরণ নাগ। আজ শোনাব ঠাকুরের প্রতি তার ভক্তির প্রাবল্য ও ভালোবাসার গল্প। বেলুড় মঠে ঠাকুরকে মধ্যাহ্নকালীন ভোগ কখনো দুবার দেওয়া হয় না। ঠাকুরকে ভোগ দেবার পর তাকে শয়ান দিয়ে মন্দির বন্ধ করে দেওয়া হয়। বিকালে নির্দিষ্ট সময়ের আগে সে দরজা খোলা হয় না। এমনকি ভারতের প্রেসিডেন্ট এলেও নয়। কেবল একবার এই নিয়মের ব্যতিক্রম হয়েছিল। ঠাকুরের এক ভক্ত এসেছেন মাকে দর্শন করতে। মায়ের নির্দেশ সেই ভক্তকে পেট ভরে দুপুরের আহার করাতে হবে, কিন্তু তিনি যে ঠাকুরের প্রসাদ ছাড়া কিছুই গ্রহণ করেন না। এদিকে প্রসাদ তো শেষ, আর ঠাকুরেরও শয়ান হয়ে মন্দির বন্ধ হয়ে গেছে। কিন্তু উপায় নেই, ঠাকুরকে উঠতে হবেই, আর খেতেও বসতে হবে। তার পাগল ছেলে এসেছে যে। ওদিকে মা অন্নপূর্ণার আদেশ। শেষে অন্ন প্রস্তুত হলো, মন্দির খোলা হলো, ঠাকুরকে উঠতে হলো, খেতেও বসতে হলো। ঠাকুরকে নিবেদন করে সেই প্রসাদী অন্ন শালপাতায় ভক্তকে পরিবেশন করা হলো। ভক্ত জয় ঠাকুর বলে হুঙ্কার ছেড়ে সেই প্রসাদী অন্ন আহার করেন এবং শেষে শালপাতাটিও খেয়ে ফেলেন। শালপাতায় ঠাকুরের প্রসাদের স্পর্শ রয়েছে যে। পরবর্তীকালে সেই ভক্তকে প্রসাদ দেওয়া হলে একজন পাশে দাঁড়িয়ে থাকতেন শালপাতাটি নেবার জন্য, পাছে তিনি শালপাতা খেয়ে নেন তার জন্য। ঠাকুর বা মায়ের প্রসাদ খাবার সময় তিনি ভাববিহ্বল হয়ে পড়তেন। তার ভক্তির এমন প্রাবল্য এবং পরকাষ্ঠা দেখে মা বলেছিলেন, অনেক তো এলো, অমন আর দুটি দেখলাম না। ঠাকুরের কাছে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু ঠাকুর বলেছিলেন, তুমি তো সাধু, তুমি সংসারে থাকো গো, তোমাকে দেখে লোকে শিখবে কেমন করে সংসারে থাকতে হয়। ঠাকুরের এই পরম ভক্তই ছিলেন দুর্গাচরণ নাগ, যিনি নাগ মহাশয় নামে বেশি পরিচিত। তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসের গৃহস্থ শিষ্যদের মধ্যে একজন ছিলেন, যিনি তার সাথে প্রথম দেখাতেই তাকে জ্বলন্ত অগ্নি বলে অভিহিত করেছিলেন। স্বামীজি তার সম্পর্কে বলেছিলেন, নাগ মহাশয়ের মতো মহান আত্মা আমি আর কোথাও পাইনি। নম্রতা ছিল তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। শ্রীরামকৃষ্ণদেবের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে পবিত্র স্থানগুলিতে ভ্রমণ বন্ধ করে দেন, তার শোক নিয়ন্ত্রণ করতে না পেরে। সারদা মাকে ব্যক্তিগতভাবে ভগবতী বলে সম্বোধন করতেন তিনি। এই বিষয়ে তার অমর উক্তি ছিল, মা পিতার চেয়েও বেশি করুণাময়। ঠাকুর এবং মায়ের প্রতি তার এই প্রবল ভক্তি ও ভালোবাসা আমাদের শেখায় কী করে সংসারে থাকতে হয়।